আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যে বিষয়ে আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি রামকৃষ্ণদেবের জীবনের কিছু জানা অজানা তথ্য সাথে নিয়ে। আমরা বহু জায়গায় শুনে থাকি শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস বলে পরিচয় দিতে। কারোর কি কখনো মনে হয়েছে রামকৃষ্ণদেবের পাশে পরমহংস শব্দটি কেন ব্যবহার করা হয়ে থাকে? এই শব্দের অর্থ কী? এমনই কিছু নতুন তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। এবং আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস বলতেন, বিপদে পড়লে মনে প্রাণে ঈশ্বরের নাম জপ করো, দেখি তো সে কেমন করে না এসে থাকতে পারেন। আর সত্যিই যদি সে না আসেন তাহলে বুঝে নিও তোমার চলার রাস্তাটি ভুল আছে। কারণ চলার পথ যদি সঠিক হয় তাহলে সেই পথে বহু বিপদের সম্মুখীন হতে হয়। রামকৃষ্ণদেবের বলা এমন বহু অমূল্য বাণী রয়েছে যে বাণীগুলি মানব সমাজকে সঠিক পথ নির্দেশন করেছে, যে কারণে রামকৃষ্ণদেবকে পথ নির্দেশকও বলা হয়ে থাকে। এবার কথা হলো, পরমহংস কী বা পরমহংস শব্দটির অর্থ কী? পরমহংস হলো একটি উপাধি। সেই উপাধিটি শ্রী রামকৃষ্ণদেবের নিজের দক্ষতা দিয়ে অর্জন করেছিলেন। এবার প্রশ্ন আসে, এই উপাধি কি যে কেউ অর্জন করতে পারে, নাকি কিছু নির্দিষ্ট মানুষের জন্যই এই উপাধিটি বরাদ্দ? বেশিরভাগ ক্ষেত্রেই এই উপাধি সাধু সন্ন্যাসীরাই অর্জন করতে সক্ষম হয়ে থাকেন। যেমন ধরুন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সেও একজন সাধক ছিলেন। আমরা সকলেই জানি আমাদের দেহে পঞ্চ ইন্দ্রিয়রা একত্রে কার্য করে থাকে, কিন্তু আমরা মানুষরা সেই পঞ্চ ইন্দ্রিয়কে কখনোই সম্পূর্ণ সঠিকভাবে পরিচালনা করতে পারি না। কারণ সেই জ্ঞান আমাদের মতো সাধারণ মানুষের কাছে নেই। সেই জ্ঞান লাভ করতে হলে সবার আগে যা লাগে তা হলো নিষ্ঠা, ভক্তি, মনোবল, মানসিক পবিত্রতা, সততা, যা বর্তমান যুগের মানুষের মধ্যে এক প্রকার নেই বললেই চলে। এই উপাধি সেই ব্যক্তি অর্জন করতে পারে যে নিজের পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করতে সক্ষম এবং যে ব্যক্তির মধ্যে রয়েছে অপরিসীম জ্ঞান। কিন্তু রামকৃষ্ণদেবের ক্ষেত্রে পরমহংস উপাধি পাওয়ার বিষয়টি আর বাকিদের থেকে খানিক ভিন্নতা রয়েছে, এটা বললেই চলে। আমরা সকলেই জানি মহামায়াময়ী কালী ও রামকৃষ্ণদেব ছিলেন ভক্ত ও ভগবান, কিন্তু আসলেই তারা যেমন ছিলেন তা হলো মা ও সন্তানের টানে আবদ্ধ, কোনো কাল্পনিক চরিত্র নয়। রামকৃষ্ণদেব স্বয়ং নিজের চোখে দেখতে পেতেন মা কালীকে, তাকে তার নিজের হাতে খাইয়েও দিতেন। তারা একে অপরের খেয়াল রাখতেন, গল্প করতেন, সুখ দুঃখ ভাগ করতেন। মা কালী আবারও যখন ফিরে যেতেন সেই সময় তার পরম ভক্ত রামকৃষ্ণ একটি অবুঝ শিশুর মতো মায়ের চরণ জড়িয়ে ধরে অঝরে কান্নাকাটি করতেন, ঠিক যেমন ছোট্ট শিশু মাকে দেখতে না পেয়ে কান্না করে। শ্রী রামকৃষ্ণের পরম আত্মা ছিল অপরিসীম ক্ষমতার অধিকারী, কিন্তু সে তা কোনোদিনই উপলব্ধি করার প্রচেষ্টাও করেনি। সে শুধুমাত্র তার মায়ের সাথে থাকতেই পছন্দ করতেন। একদিন হুগলি নদীর তীরে বসে ধ্যান করছিলেন শ্রীরামকৃষ্ণদেব। এমন সময় সেখান দিয়ে আসছিলেন এক মহান যোগী তোতাপুরীজি। সেখান দিয়ে যাওয়ার সময় শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে পান এবং তখনই সে বুঝে যান রামকৃষ্ণদেবের মধ্যে রয়েছে তীব্র জ্ঞানের অলংকার। সে চাইলেই পরম জ্ঞানকে লাভ করতে পারেন, কিন্তু রামকৃষ্ণদেব কেবল তার ভক্তিতেই ডুবেছিলেন। তখন তোতাপুরীজি রামকৃষ্ণদেবের কাছে যায় ও বলে, তোমার কাছে এত ক্ষমতা থাকা সত্ত্বেও
কেন তা কাজে না লাগিয়ে শুধুমাত্র তোমার ভক্তিতেই নিজেকে ডুবিয়ে রেখেছ? তখন রামকৃষ্ণদেব বলেন, এত কিছু আমি বুঝি না, আমি কেবল আমার মায়ের চরণে থাকতে চাই। আমার মা আমার কাছে সব। রামকৃষ্ণদেব এক ছোট্ট শিশুর মতোই মা ছাড়া আর কিছুই বুঝতে পারে না আর না বুঝতে চায়। তখন তোতাপুরী যোগী বহু চেষ্টা করেন রামকৃষ্ণদেবকে বোঝানোর, কিন্তু রামকৃষ্ণদেব কোনো মতেই বুঝতে রাজি হয় না। সে তার মা ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে চায় না। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সে যোগী তোতাপুরীজির সাথেও থাকতে চাইছিলেন এবং তোতাপুরীজি বলেন, আচ্ছা, এরপর যখনই তুমি ধ্যানের মাধ্যমে তোমার মাকে তোমার সম্মুখীন আনবে, তখনই একটি তরবারির মাধ্যমে তুমি তাকে কেটে টুকরো করে দেবে। কিন্তু রামকৃষ্ণের মন এই রূপ কথায় সায় দিতে পারে না। অনেক বোঝানোর পরেও সে রাজি তো হয়, কিন্তু সে বলে, ধ্যানমগ্ন অবস্থায় আমি তরবারি কোথায় পাবো? তখন যোগী তোতাপুরী বলেন, তুমি তোমার ক্ষমতার মাধ্যমে যদি মহামায়াকে তোমার সামনে প্রকট করতে পারো, তাকে নিজের হাতে খাওয়াতে পারো, আর সেখানে তুমি সামান্য একটি তরবারি প্রকট করতে পারবে না? আচ্ছা, ঠিক আছে, এরপর যখনই তুমি ধ্যানে বসবে, তখনই আমি তোমার মাথায় আঘাত করব। সেই আঘাত থেকে যে রক্তক্ষরণ হবে, সেই রক্ত দিয়েই তুমি তরবারি প্রকট করবে এবং মা কালীর ওপর কোপ দিয়ে তাকে টুকরো করে দেবে। এই কথা শুনে রামকৃষ্ণ না সূচক ঘাড় নাড়িয়ে কান্না করতে থাকেন। যোগী তোতাপুরীজি তখন বোঝান, এতে তোমার মায়ের কোনো রকম কষ্টই হবে না, শুধুমাত্র পরম শক্তি ও তোমার মাঝে থাকা বাঁধন ভঙ্গ হয়ে যাবে। এরপর শ্রী রামকৃষ্ণদেব যোগী তোতাপুরীর কথায় রাজি হন এবং তেমনই করেন। এরপর রামকৃষ্ণদেব মায়ের বন্ধন থেকে মুক্তি লাভ করেন এবং পরম শক্তি ও তীব্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। অর্থাৎ রামকৃষ্ণ তার পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করতে সক্ষম হন এবং উপাধি লাভ করেন। এরপর থেকেই সে হয়ে ওঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।